আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭ ব্যাচ। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের অতি শীঘ্রই বলতে আরো ৭-৮ মাস আছে, যদিও আমি বলেছি কিন্তু পরীক্ষা আপনাদের কবে হতে পারে। অন্তত ফেব্রুয়ারির আগে হবে না, সেটা কিন্তু আমি বলেছি। আপনারা অনেকেই ভাবতেছেন ডিসেম্বর হবে, তা হবে না। ডিসেম্বরে কেন হওয়া সম্ভব নয়, আমি এর আগে ভিডিওতে কিন্তু এক্সপ্লেইন করেছি। এখন কথা হচ্ছে এই যে পরীক্ষা, এখন পরীক্ষার জন্য আপনারা মানে রুটিন বানাতে পারছেন না। কিভাবে করবেন কিছুই বুঝতেছেন না। আমি আজকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ সিফাত, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর আমাদের এই চ্যানেলটি হচ্ছে আপনাদেরকে কেন্দ্র করেই এসএসসি বাংলা অ্যান্ড ইংলিশ। বাংলা এবং ইংরেজির যে কোনো ক্লাস আমাদের এখানে পেয়ে যাবেন আশা করছি। সেই জন্য সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, আপনাদের আপনারা সাধারণত যেভাবে পড়াশোনা করুন সেটা যদি বলি, অনেকেই এরকম রুটিন বানায় যে আমি সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত বাংলা পড়বো, ৭টা থেকে ৮টা পর্যন্ত গণিত পড়বো, ৮টা থেকে ৯টা পর্যন্ত ইংরেজি পড়বো। এরকম কিন্তু অনেকেই রুটিন বানায়। আমি বলবো এই রুটিন যদি আপনি চলতে পারেন এই রুটিন অনুযায়ী, সর্বোচ্চ ভালো এই রুটিন। সর্বোচ্চ ভালো। এখন কথা হচ্ছে আপনি কি এই রুটিন মানতে পারেন? মানতে পারবেন? ধরুন কথার কথা আমি একটা রুটিন বানিয়ে দিয়েছি ১ সপ্তাহের জন্য কথা। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত বাংলা, ৭টা থেকে ৮টা পর্যন্ত ইংরেজি, ৮টা থেকে ৯টা পর্যন্ত আমি গণিত পড়বো। ৩ ঘন্টার একটা রুটিন বানালাম। এরকম কিন্তু সারাদিনের রুটিন আপনি বানাতে পারেন। তো এই রুটিনের মধ্যে আমি ধরুন আম্মু বা বাবা আমাকে প্রত্যেকদিন বলতেছে যে ৮টার সময় প্রতিদিন আমাকে বাজারে পাঠাচ্ছে বা যেকোনো একটা কাজ আমাকে যেতে হচ্ছে। আপনার কিন্তু ৬টা থেকে ৭টা পর্যন্ত সেটা কিন্তু বাংলাটা কিন্তু পড়া হচ্ছে। ৭টা থেকে ৮টা পর্যন্ত ইংরেজিটা কিন্তু পড়া হচ্ছে। কিন্তু এই যে ৮টা থেকে ৯টা পর্যন্ত যে গণিত, এটা কি আপনার পড়া হবে তাহলে? পড়া কিন্তু হবে না। তাহলে কিন্তু এটা কিন্তু গ্যাপ যাবে বা এরকম কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে। এটা তো শুধু বাজারের মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, এরকমভাবে কিন্তু সমস্যা হবে। এইজন্য আমি বলব এই ধরনের রুটিন যদি আপনি মানতে পারেন তাহলে বানাবেন সর্বোচ্চ ভালো। কিন্তু এটা এভয়েড করাই ভালো আমি মনে করি। কিরকম তাহলে বানাবেন? প্রত্যেক দিনের রুটিন প্রত্যেকদিন বানাবেন। সকালবেলা উঠবেন, সকালবেলা উঠে আজকে আমি কি পড়বো সুন্দর করে গোছানো আকারে। মানে আমার কি কাজ আছে আপনি তো মোটামুটি বুঝতেই পারবেন সকালে উঠে। মানে মেইন কাজ। হঠাৎ যদি কোনো কাজ এসে পড়ে সেটা তো আলাদা কথা। কিন্তু আমার প্রাইভেট কখন আছে, স্কুল কখন আছে, এগুলো বাদ দিয়ে আমি বাড়িতে যতক্ষণ পড়বো সেটা আমি রুটিন করবো, তাই না? এরকম আপনি রুটিন করতে পারেন। ধরুন আমি স্কুল, প্রাইভেট সবকিছু বাদ দিয়ে আমার সারাদিনে ৫ ঘন্টা সময় আছে। এখন ৫ ঘন্টা আমি আজকে কি পড়বো? এই 5 ঘন্টার মধ্যে আমার স্কুলের পড়া রেডি করতে হবে, প্রাইভেটে পড়া রেডি করতে হবে। এগুলো পড়া ধরুন কথা স্কুল, প্রাইভেটে পড়া পড়তে আমার ৩ ঘন্টা লাগবে। তো ৩ ঘন্টা আপনি পড়ে নিন। তারপর আপনার ২ ঘন্টা সময় আছে। তো ওই ২ ঘন্টা আপনি কি করুন? আপনার মানে এক্সট্রা পড়া পড়ুন। ওই রুটিনের মধ্যে এক্সট্রা না পড়া পড়লে কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন না। আমরা কিন্তু জানি প্রাইভেট হোক বা স্কুল হোক সেখানে কিন্তু আমাদের সম্পূর্ণ বই শেষ দিতে পারে না। সেইজন্য কি করবেন? আপনার কিন্তু এক্সট্রা পড়তেই হবে। আর রুটিন এরকমভাবে করুন। আর যেদিন বন্ধ আছে পুরো বা ঈদের বন্ধ, পূজার বন্ধ এরকম যখন বন্ধ দিবে তখন একটা সুন্দর রুটিন করে নিন এরকম। প্রত্যেক দিনে করে নিবেন নিজের মতো করে। হয়তো মনে বা লিখে নিবেন একটু। লিখে নিলে তো সমস্যা নেই, তাই না? তো লিখে নিবেন। তাহলে এরকম রুটিন করা কিন্তু ভালো। এখন কথা হচ্ছে কোন সাবজেক্ট রাখবো? ভালো করে বুঝুন। রুটিন ২ রকম হতে পারে। একটা আছে আপনি প্রত্যেকদিন একটা সাবজেক্ট পড়বেন, যেমন কঠিন যেগুলো সাবজেক্ট আছে ইংরেজি, গণিত। আপনারা প্রত্যেকদিন রাখবেনই। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো রাখতে পারেন। ইংরেজি এবং গণিত মানে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হবে সেটা আপনি প্রত্যেকদিন রুটিনের মধ্যে রাখবেনই। অন্তত ১০ মিনিট করে হলেও রাখবেন। ১০ মিনিট করে হলেও রাখবেন। সলভ করবেন, ম্যাথ সলভ করবেন। এর পাশাপাশি যেমন আপনি বাংলাটা সহজ আছে বা আর্টসের যেগুলো সাবজেক্ট আছে ওগুলো একটু সহজ আছে। ওগুলো একটু কম পড়ুন। সমস্যা তো নেই। কারণ ওটা আপনি তো পারেন। যেটা আপনি পারেন না সেটা আপনি প্রত্যেকদিন রাখুন। ওটার পাশাপাশি আমি গণিত প্রতিদিন ১ ঘন্টা রাখবোই প্রতিদিন। এর পাশাপাশি আরো ১ ঘন্টা অন্যান্য সাবজেক্ট পড়বো। এটা হতে পারে। এইভাবে একভাবে বই রিভিশন হতে পারে বা রুটিন হতে পারে। আরেকভাবে কি হতে পারে? আরেকভাবে আপনি এইভাবে রুটিন বানাতে পারেন যে আমি এই ১ সপ্তাহে বাংলা বই পুরোটা শেষ দিব। পরের সপ্তাহে ইংরেজি পুরোটা শেষ দিব। এরকমভাবে আপনি পড়তে পারেন বা ডেইলি ভাবে আজকে সারাদিন ইংরেজি পড়বো, কালকে সারাদিন বাংলা পড়বো। যদিও এটার পক্ষে আমি সেরকমভাবে না, এরকমভাবে পড়লেও হয়। তো এরকমভাবে আপনারা পড়তে পারেন। তবে আমি বলব রুটিনের সাথে একটা সাবজেক্টের সাথে আরো ২-৩ টা সাবজেক্ট রাখার চেষ্টা করবেন। নির্দিষ্ট শুধু একটা সাবজেক্ট পড়বেন না। আবার মানে যেরকমভাবে বললাম যে ধাপে যে এই এতক্ষণ এটা পড়বো, এতক্ষণ এটা পড়বো। এরকমভাবেও মানে সারাদিন এটা বানাবেন না। ঠিক আছে? মানে একটা রুটিন বানিয়ে রাখলাম ১ সপ্তাহ সেটা চালালাম সেইভাবে আসলে রুটিন হয় না। তো
এরকমভাবে আপনারা রুটিন বানাতে পারেন এবং এইভাবে যদি পড়ুন আশা করছি ভালো কিছু আনতে পারবেন। মানে প্রত্যেকদিন বানাবেন আর যেটা কঠিন সাবজেক্ট মনে হবে সেটা আপনি প্রত্যেকদিন রাখবেন আরকি রুটিনে। তো এই হচ্ছে আপনাদের রুটিন নিয়ে কথাবার্তা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।